সন্তানকে পৃথিবীর আলো দেখায় মা, আনন্দে মেতে ওঠে পরিবারের সদস্যরা। নামকরণেও জোর ব্যস্ততা পরিবারের সদস্যদের, কিন্তু নিয়তির লিখন কে জানত এই সদ্যজাতকে মাত্র একদিন বয়সেই ছেড়ে চলে যাবে তার মা। ঠিক এমনই ঘটনা ঘটল রানীগঞ্জের মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে। বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা মিনতি পাত্র গত বৃহস্পতিবার রানীগঞ্জের মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের সদস্যরাই ওই প্রসূতিকে ওই হাসপাতালে ভর্তি করায়। সিজার করে গত বৃহস্পতিবার এক পুত্র সন্তানের জন্ম দেন মিনতি। তারপর তার শারীরিক সমস্যা তেমন কোনো না থাকায় পরিবারের সদস্যরা সদ্যজাতকে নিয়ে বেশ আনন্দেই ছিলেন। কিন্তু শনিবার সকাল থেকে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় মিনতির সাথে থাকা পরিবারের লোকজন তৎক্ষণাৎ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে খবর দিলে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কথায় কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর একজন চিকিৎসক মিনতির চিকিৎসার জন্য এলে চিকিৎসক পরিবারের লোকজনেরা তৎক্ষণাৎ রক্ত জোগাড় করতে বললে চিকিৎসকের পরিবারের লোকজনেদের তৎক্ষণাৎ রক্ত জোগাড় করতে বলা হয়। পরিবারের সদস্যরা রক্তের জোগানে হাপিত্তেশ করে ঘুরে বেড়ান। তার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় মিনতির। পরিবারের লোকজনের দাবি, সময় মতো মিনতির চিকিৎসা করতে এলে এই ধরনের ঘটনা ঘটত না, অকালে চলে যেতে হতো না বছর 24-এর মিনতিকে, কোলহারা হতে হতো না সদ্যজাতকে। পরিবারের সদস্যদের দাবি, যদি সকালেই রক্তের কথা জানানো হতো তাহলে তারা যেখান থেকে সম্ভব রক্ত এনে তাদের মেয়েকে বাঁচানোর চেষ্টা করতেন। ভালো ছিল, দেখতে এলো, তারপর দিন সিজার হলো, সিজার করে পেশেন্ট ভালো ছিল। তখন আমি বললাম যে ম্যাডাম দেখি যান তো পেশেন্টটা পাটা মনে হচ্ছে কেমন কেমন লাগছে, পেটটা বলছে ব্যথা করছে। কেউ আসে না, কোনো ম্যাডাম আসে না, ডাক্তারের ফোন নম্বর খুঁজেছি, ডাক্তারের ফোন নম্বর দেয় নাই। বলছে তুমি বেশি জানো আমার থেকে। আমি বললাম দেখুন আমি ওরকম পেশেন্ট ছিলাম, আমাকেও ব্লাড দিয়েছে না। বলছে না হইতে পারে না, আমাদের যা ইচ্ছা তাই করবো। তারপরে ইসিতা টাইটেল আমি জানি না স্যার। তারপরে যখন সকালে ডাকতে গেলাম ম্যাম বলছে পেটে ব্যথা করছে, এরপর দেখি দেন। নার্সগুলোকে বললাম, নার্সগুলো বলছে তোমার মতে আসবে না, আমাদের মতে ডাক্তার আসবে, আর টাকা পয়সা দিবেন আমাদেরকে বেশি করে দেখবো আরো স্পেশাল ভাবে। ডাক্তার না কিছু বলে নাই। যখন 2 সেকেন্ড যখন শেষ হবে অক্সিজেন গ্যাস এনে বলছে রেফার করে দেন। 2 সেকেন্ড ঘড়ি রেখেছি আমি বললাম 2 সেকেন্ডের মধ্যে এমন কোথাও যাওয়া যায় না। তো বলছে না, তাহলে পেশেন্টটাকে কি করবো, আমরা কি করবো আগে থেকে বলতে হয়তো। ওই রক্ত আনতে বেরিয়েছে আর মারা গেছে। মিনতির মৃত্যুর পরপরই হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হয় পরিবারের লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চেয়ে হাসপাতালের বিভিন্ন পদাধিকারীদের ঘেরাও করে রাখেন তারা। মিনতি মেজিয়া থানায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর থানাতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে তার সহকর্মীদের মধ্যে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর রানীগঞ্জ থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রানীগঞ্জ থানায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন। তাদের তরফে ঠিক কি জানানো হয়েছে শুনে নেব। তো ডাক্তারই উত্তর দেবে, এটা আমি তো বলতে পারছি না। আছে কিনা রক্তের যোগান ছিল না? হ্যাঁ, রক্তের যোগান ছিল না? রক্ত তো অমনি পার্টিকে বলা হয়, পার্টিগুলো নিয়ে আসে বেচারা। এখানে তো ব্লাড ব্যাংক নেই আমাদের এখানে। যে দরকার সময় মতো নাকি তাদেরকে পেশেন্ট পার্টিকে বলা হয়নি যে রক্তের যোগান দেওয়ার জন্য। এটা তো বলা হয়েছিল, সেটা তো আমি কিছু উত্তর দিতে পারছি। যে তো ভালো ব্যাপারে কোনো ব্যবস্থা নেই যে আপনারা চিকিৎসককে কিছু জানিয়েছেন? কোন চিকিৎসা এখানেই হবে। বিশ্বজিৎ ভট্টাচার্যের সাথে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা।